সো এভরিওয়ান কেমন আছেন? তো ভিডিওটি থাম্বনেল এবং টাইটেল দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি কিসের উপর ভিত্তি করে আজকের ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসলাম। মূলত হচ্ছে এসকেসওয়ার। তো এসকেসওয়ার নিয়ে অ্যাপস তৈরির প্রসেসটা অনেকেই জানি, কারণ এর আগে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি। তাছাড়া অ্যাভেলেবেল ইউটিউবে আজকাল বাংলা টিউটোরিয়াল এসকেসওয়ার নিয়ে ভিডিও পাওয়া যায়। তো যাই হোক, আমি এখন এই বিষয় নিয়ে কথা বলবো না। এটা হচ্ছে মোবাইল একটি অ্যাপ্লিকেশন কিভাবে তৈরি করবেন, তো এই বিষয়ে। আর এসকেসওয়ার নিয়ে অ্যাপস তৈরি করার সময় আপনারা এই যে একটা বিষয় খেয়াল করেন, আমি আপনাকে প্রজেক্টগুলো দেখাই। আপনারা অ্যাপের ভিতরে অনেকেই শেয়ার অপশনটা অ্যাড করতে চান। মনে করেন আমার একটা মানে অ্যাপস আছে কিংবা ওয়েবসাইট আছে, আমি সেই লিঙ্কটা এখানে বসাতে চাই, তারপর আমার অ্যাপের ভিতর সেটা শেয়ার করতে চাই, শেয়ার অপশন। ঠিক আছে, তো মনে করেন এখানে একটা কবিতা কিংবা একটা গল্প লিখে দিলেন, তারপর নিচে শেয়ার অপশনটা এটা আপনারা লাগিয়ে দিলেন, তারপর শেয়ারে যখন আপনারা ক্লিক করবেন হুবহু আপনাদের সামনে এরকম হয়ে চলে আসবে। ঠিক আছে, তো আর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মানে আমি যেখানে ইচ্ছা যে কোনো একটা সোশ্যাল মিডিয়াতে আমি আমার কে অ্যাপসটি শেয়ার করতে পারো তখন। ঠিক আছে, তো এইটা কিভাবে করবেন এটাও আমি প্রসেসটা দেখাবো। আরেকটা হচ্ছে স্ক্রলিং ট্যাক্স রিমুভ। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এটা দেখাই, এই যে দেখতে পাচ্ছেন আমি এটা উপরে এরকম স্ক্রলিং করবো, আর এদিকে আপনারা স্ক্রলিং বার দেখতে পান কিনা দেখেন, এই যে স্ক্রলিং বার দেখতে পাচ্ছেন না তো? সো আমি এই অ্যাপে দেখাই, দেখতে পাচ্ছেন আমি এটা এই ছোট ছোট লেখাগুলো আমি এখন এগুলো উপরে স্ক্রলিং করবো, আর এই দিকে ডান দিকে আপনার কর্নারে একটা লক্ষ্য করবেন, একটা মানে এখানে একটা বার থাকবে, এজের কাছে উপরে নিচে একটা বার দেখা যাচ্ছে, মানে আকাশি কালারের আর কি। সো এই বারটা মূলত এই অ্যাপে দেখা যাচ্ছে না, এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাপে রিমুভ মানে এটা রিমুভ আছে, এখানে আমি এটা রিমুভ করেছি। সো এই দুইটা, আজকে আমি এই দুইটা প্রসেস আপনাদেরকে দেখাবো। আপনারা যদি ভিডিওটি দেখেন এই দুইটা প্রজেক্ট নিয়ে আপনারা কাজ করতে পারেন। আর সম্পূর্ণ ফ্রিতে আমি আজকের SW ফাইলগুলো আপনাদেরকে দেবো। আর ভিডিও স্ক্রিন কিভাবে করবেন, কিভাবে কি করবেন, SKS1 নিয়ে আমার একটি প্লেলিস্ট আছে, সেখানে আপনারা মূলত ভিডিওগুলো দেখলে অনেকগুলো প্রসেস জেনে নিতে পারবেন। তারপর তার সেখান থেকে দেখে দেখে আপনারা খুব সুন্দর ডিজাইন করে প্রফেশনাল লেভেলের একটি অ্যাপস তৈরি করতে পারেন। ঠিক আছে, তো অনেকটাই বকবক করছি এভরিওয়ান, আর আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না, চলুন আমরা ভিডিওটি স্টার্ট করি। আমরা এখন SKS অ্যাপটি ওপেন করব। ওকে, সো গত ভিডিওতে আমি আপনাদেরকে এভরিওয়ান দেখিয়েছিলাম মানে ট্যাক্স লিমিট, ট্যাক্স কপি মানে দুই ধরনের ট্যাক্স কপি করা যায়, আরেকটা হচ্ছে ট্যাক্স লিমিট। সো এই তিনটাই প্রজেক্ট আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম। আমি ভিডিও লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এই তিনটি প্রজেক্ট আমি যেখানে শেয়ার করেছিলাম আর কি। সো ওইটা আপনারা দেখে আসবেন। এখন আমি আপনাকে এই দুইটা প্রজেক্ট শেয়ার করবো। আর আপনারা তো জানেন মানে যারা নাকি নতুন, এই প্লাস আইকনে ক্লিক ক্লিক করে অ্যাপস তৈরি করে নিতে হয়। আমি এখন যাই হোক, যেহেতু আমি আপনাকে দুইটা প্রজেক্ট শেয়ার করবো SWE ফাইলগুলো, সো আমি প্রথমে দেখাবো হচ্ছে শেয়ার। তো শেয়ার অ্যাপসে প্রজেক্টটি আমি ওপেন করলাম, তারপর ওপেন করার পর আমি এখানে একটি মানে লোডিং পেজ দিয়েছি। যাই হোক, তারপর আমি এখান থেকে এখন শেয়ার XML পেজে চলে যাব, মেন XML থেকে। ওকে, সো এখানে আসলাম। ঠিক আছে, তো এখান থেকে আমি দেখতেছেন শেয়ার, আমি এইখানে একটা ক্লিক করবো, এখান থেকে আমি জাস্ট মানে ইভেন্টে ক্লিক করবো। তার আগে দেখতে পাচ্ছেন আমি এই লেখাটা শেয়ার করবো, মানে মনে করেন এটা আমার অ্যাপের লিঙ্ক। ঠিক আছে, সো এটা দেখা যাচ্ছে ট্যাক্স ভিউ ওয়ান। সো আমি ট্যাক্স ভিউ ওয়ানটা কপি করবো, মানে এখানে মনে করেন আমি আমার অ্যাপের লিঙ্কটা বসিয়ে দিয়েছি। সো শেয়ারে ক্লিক করবো এখন। তো এখানে ক্লিক করার পর ইভেন্টে চলে আসবো, ইভেন্ট থেকে আমি অন ক্লিক দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবো। সো এখানে ক্লিক করার পর আপনারা কি করবেন, প্রথমে এই কম্পোনেন্ট লোগোর উপর একটা জাস্ট ক্লিক করবেন। সো এগুলো জাস্ট আমি অ্যাড করে রেখেছি, কিভাবে অ্যাড করবেন আমি প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো আপনারা দেখতেছেন অ্যাড ভার্টিক্যাল, এখানে একটা ক্লিক করবেন, সরি ভেরিয়েবল। সো এখানে ক্লিক করার পর আপনারা এখানে কি করবেন, মানে এই যে শেয়ার ক্লিক করে এখানে যে কোনো একটি নাম দেবেন। সো মনে করেন এখানে আমি ক্লিক করে তারপর এখানে একটি শেয়ার নাম দিয়ে দিলাম, তারপর এখানে অ্যাড করে নিলাম। তো অ্যাড করার পর এভরিওয়ান আপনাদের সামনে এরকম একটা মানে এজুকেশন ব্লগ আসবে। সো এটা আপনারা কপি করে এখানে এনে ছেড়ে দেবেন। ঠিক আছে, তারপর হচ্ছে এখান থেকে ভিউতে আসবেন আপনারা। সো ভিউ থেকে আপনারা কি করবেন, একদম নিচে আসবেন। সো একদম নিচে আসার পর যে দেখতেছেন এখানে গেট ট্যাক্স, এই যে দেখতেছেন এখানে। সো এখান থেকে আপনারা গেট টেক্সটটা এখানে এনে ছেড়ে দেবেন, তারপর এখান থেকে শেয়ার যেটা অ্যাড করেছেন ভেরিয়েবল সেটা এখানে সিলেক্ট করে দেবেন, তারপর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা যে নম্বরের মানে যে ট্যাক্স ভিউতে আপনারা লিঙ্কটা পেস্ট করে রেখেছেন সেটা সিলেক্ট করে দেবেন। তো আমরা ট্যাক্স ভিউ 1 লিখেছি, তো এটা সিলেক্ট করে দেবো এখন। ওকে, সো তারপর এখান থেকে আপনারা অপারেটরে চলে আসবেন, এখান থেকে নিচে আসবেন, অ্যাড সোর্স ডাইরেক্টলি, এটা জাস্ট আপনারা কি করবেন এখানে এনে ছেড়ে দেবেন এভাবে। ঠিক আছে, তারপর এরকম ভাবে আসার পর এই কোডটা জাস্ট এখানে পেস্ট করে দেবেন। কোডটা পেস্ট করে দেওয়ার পর জাস্ট আপনারা এখানে বসিয়ে দেবেন। আমি অলরেডি বসিয়ে রেখেছি, আর আপনাদেরকে দেখাবো না, ব্যাস এইটুকুই কাজ। সো কোডটা কিভাবে পাবেন সেটাও আমি আপনাকে বলে দেবো। আপনাদের কোড দরকার পড়ছে কেন, কারণ আমি তো SW ফাইলগুলোই আপনাদেরকে দিচ্ছি। ওকে, সো যাই হোক, এখন আমি এটা দেখাবো না, এটা জাস্ট আপনারা রান করলেই হবে, আর আপনাদের কোনো কাজ নেই, এই কাজটা এতটুকু। সো আমি জাস্ট এটা স্ক্রলিং ট্যাক্স হিসেবে দেখানোর জন্য আমি এই লেখাগুলো অ্যাড করেছি। ওকে, যাই হোক, এই প্রসেসটার কাজ নেই আপাতত, এর কাজটা এতটুকু। আর আপনারা রান করলে আপনাদের সামনে অ্যাপসটি এরকম ভাবে শো হবে। হ্যাঁ, হয়তো এগুলো থাকবে না, আপনাদের শুধু এগুলো থাকবে। আর এখন এজের কাছে এখানে একটি মানে বার দেখা যাচ্ছে, স্ক্রলিং বার। সো এটা এখন রিমুভ করবো আমরা।
তার জন্য আমরা এখান থেকে ব্যাক যাবো এই প্রজেক্ট থেকে, আমরা এখন স্ক্রলিং বার রিমুভ এই প্রজেক্টটি ওপেন করব। সো এখানে আসার পর দেখতে পাচ্ছেন আমি এখানে এখানে আপনারা কি করবেন, একটা স্ক্রলিং বার নেবেন লেনার। সো এটা এখানে লাগিয়ে দেবেন, তারপর যে কোনো একটা লেনার এখানে বসাবেন, তারপর এখানে যা ইচ্ছা তাই লিখতে পারেন। হ্যাঁ, মনে করেন আমি কোন পেজে আছি, আমি দেখতে পাচ্ছেন মেইন পেজে আছি। সো মেইন পেজ থেকে যেহেতু আমি রিমুভ করতে চাই, সেজন্য আমরা কি করবো, ইভেন্টে এখানে চলে আসবো, তারপর এখানে অন ক্রিয়েট এখানে একটা চলে যাব। সো এইখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে একটি এখানে জাস্ট আপনারা কি করবেন, কম্পোনেন্ট লোগোর উপর একটা ক্লিক করবেন। এখান থেকে অপারেটর, হ্যাঁ অপারেটরে যাবেন, তারপর অপারেটরে আছে অ্যাড সোর্স ডাইরেক্টলি সবার নিচে, এটা আপনারা এখানে এনে ছেড়ে দেবেন। তারপর এখানে একটি কোড পেস্ট করতে হবে, এই কোডটা। আর এখানে মনে রাখবেন এই যে কোডটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে বলছে বি স্ক্রলিং, সো বি স্ক্রলিং এখানে দেখা যাচ্ছে। সো আমি বেঁকে এসে প্রসেসটা আপনাদের ক্লিয়ার করি। সো আমি যদি লেনারের উপর ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমার লেনারটা, সরি, হ্যাঁ আমি এই লেনারের উপর একটা এরোতে ক্লিক করব। সো এরোতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার যেটা স্ক্রলিং একটা বার আছে সেটা শো করছে, এই যে এখানে, এই যে এখানে। সো এটা আর কি আপনাদেরকে ক্লিয়ার করে বোঝা, এই যে এটা এই লেনারে স্ক্রলিং বারটা শো করছে। যেহেতু আমি এই লেনারে স্ক্রলিং বারটা রিমুভ করতে চাই, সেজন্য আমি এখানে তার নামটা লিখে দিয়ে এখানে বসিয়ে দেবো, যেহেতু সেটা লেখা আছে। আমি আপনাকে আরো ক্লিয়ার করে দেখাই। সো এইটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, স্ক্রলিং এটা যদি 7 হতো, তাহলে আমি এখান ইভেন্ট থেকে অন ক্রিয়েট থেকে এখানেও আমি যত সংখ্যা থাকতো ততই বসিয়ে দিতাম, যেহেতু আছে। সো আমি বসিয়ে দিলাম। তো যাই হোক, আশা করি আমি আপনাকে বুঝাতে পেরেছি এইগুলো আপনারা কিভাবে অ্যাড করবেন। অনেকে অ্যাপস তৈরি করার ক্ষেত্রে এই স্ক্রলিং বারটা রাখতে চান না, ঠিক আছে, এটা অনেকের পছন্দ হয় না। মূলত হচ্ছে তাদের জন্য আজকের এই প্রজেক্টগুলো নিয়ে আসলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো প্রজেক্টগুলোর লিঙ্ক আপনারা কোথায় পাবেন, পিন কমেন্ট কিংবা ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ইজিলি ভাবে ডাউনলোড করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট